কিভাবে পড়লে প্রাথমিক বৃত্তি পরীক্ষার লিখিত বা রিটেন অংশে 100% কমন পাওয়া যায়, এরকম শিরোনামের অনেক ভিডিও দেখে আপনারা প্রভাবিত হচ্ছেন এবং বিভিন্ন নোট, হ্যান্ড নোট বা শিট আপনারা যাই বলেন না কেন, এগুলো টাকা দিয়ে কিনে আপনারা আপনার বাচ্চাকে দিচ্ছেন এবং তাদের উপরে ফোর্সফুলি মুখস্থ করিয়ে করিয়ে তাদের লাইন টু লাইন একদম গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এভাবে মুখস্থ করিয়ে আপনারা কিন্তু তাকে আলটিমেটলি মেন্টালি প্রেশারাইজ করছেন। কিভাবে তাহলে রিটেন অংশটা ভালো করা যায়? আমাদের দেশের একটা সমস্যা হলো আমরা সবসময় ভাত সোজাভাবে না খেয়ে আমরা হাত পেঁচিয়ে মাথার পেছন দিয়ে খাওয়া পছন্দ করি। এর কোনো দরকার নেই। ক্লাস 5-এর একটা অতটুকু শিশুর উপরে এত প্রেশার দিবেন না, কারণ বাচ্চাদের উচিত ছোট বয়স থেকে তাদের কি করা, তাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত হয়েও পরিচিত না। সেটা কি রকম? আমরা জানি প্রাথমিক বৃত্তির বাংলা ও ইংরেজি এই দুইটা আমাদের যে সাহিত্য অংশ আছে, এই দুইটাতে আমাদের একটা লিখিত অংশ থাকে। কি কি আসতে পারে? ইংরেজি থেকে অ্যাপ্লিকেশন আসতে পারে, লেটার আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, ডায়লগ রাইটিং আসতে পারে। বাংলাতে প্রবন্ধ রচনা আসতে পারে, অনুচ্ছেদ রচনা আসতে পারে, বাংলাতেও ডায়লগ আসতে পারে, বাংলাতে চিঠিপত্র আসতে পারে, আবেদনপত্র আসতে পারে। আপনার কি মনে হয় আপনার বাচ্চা, আপনি 40 থেকে 50টা আবেদনপত্র, 100টা রচনা এভাবে মুখস্থ করালে পরীক্ষায় ভালো করবে? এতে তার অন্যান্য প্রস্তুতি তো ব্যাহত হবেই, তার উপরে ছোটোবেলা থেকে যে মেন্টাল চাপ তৈরি হবে, এতে ও ফ্রি হ্যান্ড রাইটিং কখনোই শিখতে পারবে না। এবং 9, 10, 11, 12-এ আমি দেখেছি ছোটোবেলায় যারা এভাবে মুখস্থ করে করে বড় হয়েছে, তারা 11, 12-এ গিয়েও একটা মানে সুষ্ঠুভাবে সঠিকভাবে একটা প্যারাগ্রাফ পর্যন্ত লিখতে পারে না। সো ছোটোবেলা থেকে তার বিপদ ডেকে আনবেন না। আমি বলি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। বাচ্চাকে ছোটোবেলা থেকে যা শেখাতে হবে সেটা হলো ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং এবং থিঙ্কিং আউট অফ দ্য বক্স। এটা অর্থ অনেকটা এরকম মনে হতে পারে যে বাক্সের বাইরে চিন্তা করা, আসলে এটা হলো গতানুগতিক ধারার বাইরে চিন্তা করা। ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং করতে হবে। বাচ্চাকে বুঝতে হবে যে একটা টপিক দিয়েছে, আমাকে একটা চাঁদ নিয়ে লিখতে দিয়েছে, চাঁদ নিয়ে আমি কী কী লিখবো, কোন কোন আঙ্গিকে লিখবো। চাঁদ নিয়ে কিন্তু অনেক কিছু লেখা যায়। চাঁদকে নিয়ে যেমন সাইন্টিফিকভাবে ফ্যাক্ট লেখা যায়, চাঁদকে নিয়ে সাহিত্যিকভাবে মানে চাঁদকে নিয়ে যত রসাত্মক সাহিত্য হয়েছে, চাঁদকে নিয়ে যত রোমান্টিসাইজিং হয়েছে, এগুলো লেখা যায়। আমি উদাহরণ হিসেবে বললাম, এটা বাচ্চাদের জন্য না, কিন্তু আপনি একটু চিন্তা করুন। আপনি একইভাবে নদী নিয়ে অনেক কিছু লিখতে পারেন, নদী নিয়ে মানুষের জীবনযাত্রা লিখতে পারেন, নদী কই থেকে কি সাইন্টিফিক্যালি লিখতে পারেন, নদী কই থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে আসছে, বাংলাদেশের এগ্রিকালচার কীভাবে ডিপেন্ডেন্ট, এভাবে লিখতে পারেন। অনেক কিছু কিন্তু লেখা যায়। এটা কিভাবে চিন্তা করতে হবে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং ছোটোবেলা থেকে শেখাতে হবে। বিশেষ করে রচনা এবং প্যারাগ্রাফ লেখার সময় বাচ্চারা থতমত খেয়ে যায়। ক্লাসের একরোল বাচ্চাটাও আপনি বানিয়ে কোনো টপিক দিলে দেখবেন অনেক বাচ্চা আছে যারা কিছু লিখতে পারছে না। এই সমস্যার সমাধান নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন বাচ্চারা ভালো করতে পারে, এজন্যই আমাদের প্রাথমিক বৃত্তির লিখিত এবং আমাদের ওভারঅল সকল প্রস্তুতি আমরা কিন্তু আমাদের প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচে করছি, যেখানে পার্সোনালি আমাকে সবাই অর্কসান নামে চেনে, আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখেছেন। আমি পার্সোনালি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ওপরে আমি নিজে ক্লাস নিচ্ছি এবং ক্রিয়েটিভ রাইটিং প্র্যাকটিস হচ্ছে প্রতিনিয়ত, ঠিক আছে? ক্রিয়েটিভ রাইটিংয়ের প্র্যাকটিস যে সকল ব্যাচে শুরু হয়নি, এটাও কিন্তু প্রতিটা পরীক্ষায় শুরু হয়ে যাবে এবং আমি নিজে ক্লাস নিচ্ছি একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, একটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা কেমন হওয়া উচিত। টপিক সেন্টেন্স হয় প্যারাগ্রাফে, আপনারা যারা ইংরেজি লিটারেচারে পড়াশোনা করেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন। তারপরে কি আমাদের সাপোর্টিং ডিটেলস থাকে, আমাদের কনক্লুডিং সেন্টেন্সগুলো থাকে। এরকমভাবে কিন্তু প্যারাগ্রাফের ফ্লোটা আগায়। ছোটোবেলা থেকে অনেক জটিলভাবে না শিখলেও বাচ্চাদের চিন্তাভাবনা কিন্তু শিখতে হবে। একটা জিনিস ধরলাম যে ট্রাফিক জ্যাম নিয়ে কীভাবে বাচ্চারা লিখবে, এটাও চিন্তা করা শিখতে হবে। এরকম প্রবলেম নিয়ে চিন্তা করে শিখতে হবে। বাচ্চাদের সাথে আপনার শুধু যে পড়াশোনার খাতিরে এগুলো শিখতে হবে এমন না, বাচ্চাদের সাথে আপনাদের কনস্ট্রাকটিভ আলোচনা করতে হবে। দেখো বাবু, আমাদের ঢাকা শহরে কত ট্রাফিক জ্যাম, তোমার কি মনে হয় এই ট্রাফিক জ্যামের কারণ কি?
বাচ্চা তখন নিজে ভাববে, নিজে ভেবে বলবে যে ঢাকা শহরে তো অন্য জেলার চেয়ে অনেক বেশি মানুষ থাকে। এক্সেলেন্ট, বাচ্চা কিন্তু নিজে ক্রিয়েটিভ থিঙ্কিং করে এটা বের করেছে। আরও কী কী কারণ আপনি তখন বোঝাতে পারবেন, এই দেখো এত মানুষের কারণে গাড়ি ঘোড়া বেশি, এই যে ট্রাফিক পুলিশ ভালো মতো যদি না কন্ট্রোল করে গাড়ি ঘোড়া কি খুবই অনিয়ম উশৃঙ্খল হয়ে পড়ে, এই জন্য ট্রাফিক জ্যাম আরও বেড়ে পড়ে। আরেকটা পয়েন্ট বের হয়ে গেল, এই যে চিন্তা করে করে যে পয়েন্টগুলো বের হচ্ছে, এইটাই আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আসল বেস। এরপরে আমাদের যে জিনিসটা দরকার, চিন্তাভাবনার ক্ষমতার পরে আমাদের দরকার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি দ্বারা আমরা বোঝাচ্ছি তার যেন চিন্তাভাবনাটাকে খাতায় প্রকাশ করতে গেলে ইংরেজি গ্রামারের ভুল হয়ে মানে মার্কটা কমে না যায়। বাচ্চারা গ্রামার যদি ভালো মতো শেখে এবং চিন্তাভাবনা প্রপারলি করতে পারে। আমার নিজের মনে আছে, আমি যখন ক্লাস 6-এ পাবনা জেলা স্কুলে পড়াশোনা করছিলাম, 6-এ ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম, তখন থেকে আমি প্যারাগ্রাফ নিজে চিন্তাভাবনা করে লিখি। আমার আম্মু কখনো আমাকে মুখস্থ করে দিতে পারে নাই একটা ওয়ার্ডও। এবং ডায়লগ আমি চিন্তা করতাম, আমার বন্ধুর সাথে যদি আমি এইটা আলাপ করতাম আমি কিভাবে করতাম, আমার বন্ধু কি বলতো, আমি চিন্তা করতাম, আমি একটা পার্টিকুলার ফ্রেন্ডের কথাই চিন্তা করতাম, তার ব্যবহার কেমন, সে কি বলতো, এভাবে আমি কিন্তু খাতায় উত্তর করতাম। এভাবে যদি বাচ্চারা শেখে তাহলে অবশ্যই অবশ্যই 100% ওর জানা হোক অজানা হোক এমন কোনো টপিক আসবে না অজানা যে ও জীবনে নামই শোনে নাই। প্রাথমিক বৃত্তির প্রশ্ন সহজ হয়, কিন্তু আপনি মুখস্থ করালে তখন কমন আনকমনের বিষয়টা চলে আসে, এর তো পড়ে নাই, তখন বাচ্চা ভয় পেয়ে যায়। কিন্তু ও যদি ফ্রি হ্যান্ড লিখতেই পারে তাহলে ওর ভয় নাই, ও সকল ভয়কে তখন জয় করে ফেলবে। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রপার প্র্যাকটিস যদি আপনি করাতে চান এবং সকল বই লাইন টু লাইন আমি যেভাবে পড়াই সেভাবে যদি বাচ্চারা পড়তে চায়, তাহলে এখনই যোগাযোগ করুন অন্বেষণ ক্যারেট একাডেমির ফেসবুক পেজে, অথবা আমাদের দেওয়া 0305780 200 এই নাম্বারটা দেওয়া আছে, দেখবেন হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ফেলুন। ইনশাল্লাহ এখনও দেরি হয় নাই, এখনও সময় আছে 5 থেকে 6 মাস, এখনও ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।